কিছু, কিছু মানুষকে আমরা তার কাজ দিয়ে চিনি এবং কিছু, কিছু মানুষ সময়কে অতিক্রম করে যায়। দুঃখ আমার বাসরাতের পালঙ্ক, অথবা বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলেই গণ্য হলাম, অথবা একদিন ছুটি হবে, অথবা আমাদের দেশটা স্বপ্ন পড়ি, অথবা রিটার্ন টিকিট হাতে লইয়া আইসাছি দুনিয়ায়। এই গানগুলো যেন বাঙালি জীবনের সাথে পুরোপুরি রক্তে মিশে গেছে। এই গানগুলো সময়কে অতিক্রম করে গেছে। এই গানগুলো যার কলম দিয়ে বেরিয়েছেন তিনি মোহাম্মদ রফিকুজ্জামান। রফিকুজ্জামান স্যার নিজেকে যতটা না গীতিকার বলেন, তার থেকে বেশি বলেন কবি। তিনি তার গানকে তিনি গান লিখেছি বলেন না, তিনি বলেন আমি একটা গানের কবিতা লিখেছি। আপাদমস্তক কবিতার মানুষ। আজকে আমরা কথা বলবো রফিকুজ্জামান স্যারের সাথে। আজকে আমরা শুনবো তার জীবনের গল্প। স্যার, আপনাকে স্বাগতম ভিউজ বাংলাদেশে। আমরা আজকে আপনার জীবনের কিছু অংশ আপনার মুখে তুলে ধরার চেষ্টা করব, যেন এটা বাঙালি জাতির জীবনে একটা আর্কাইভ হিসেবে রয়ে যায়। আপনার গান তো আমরা অনেক শুনেছি, আপনার কথাও আমরা অনেক শুনেছি। এবার আসলে আমরা আপনার জীবনের কিছু দর্শন জানতে চাই, কিছু দর্শন বুঝতে চাই, দর্শন শুনতে চাই। স্যার, আপনি লিখেছিলেন যে আমাদের দেশটা স্বপ্ন পড়ি। আপনি একটা ইউটোপিয়ান একটা রাষ্ট্র স্বপ্ন দেখেছিলেন, যেখানে দুর্নীতি থাকবে না, যেখানে থাকবে না কোনো অন্যায়। ৮৪ বছর পার হলো, যা চেয়েছিলেন কেমনটা দেখছেন? আসলে জীবন তো একদিন জন্ম নেয়া আর একদিন মরে যাওয়া নয়। জীবনের একটা যাপন কাল আছে, সেই কালটার ব্যাপ্তি আমার অনেক বেশি। এত বছর বহু মানুষ বাঁচেন না। আমি সুখে দুঃখে আনন্দ বেদনায় সব কিছু মিলিয়ে বেঁচে আছি। এই যে বেঁচে আছি, এই কথাটি বলতে পারা কিন্তু খুব কঠিন। প্রাণ থাকলেই মানুষ বেঁচে থাকে না। মানুষের বেঁচে থাকার জন্যে তার নিজস্ব কিছু অবলম্বন লাগে। যখন সে বুঝতে পারে যে হ্যাঁ, আমি আমাকে অনুভব করতে পারছি আমার কাজের মধ্যে দিয়ে, তখনই সে বলতে পারে আমি বেঁচে আছি। চোখ বন্ধ করে মরে যাওয়া, কবরে চলে যাওয়া, এটাই মৃত্যু নয়। বহু মানুষের মৃত্যু অনেক আগেই হয়ে যায়। বহু মানুষ জীবনের শেষ লগ্নেও বলতে পারেন এই তো বেঁচে আছি। তো এরকম বলতে পারবার মতো নিজেকে আমি কখন অনুভব করেছি? যখন দেখেছি মানুষের ভালোবাসা আমাকে একেবারে নির্বিশেষে, জাতি ধর্ম বয়স নির্বিশেষে যখন আমাকে স্পর্শ করেছে, যখন আমাকে তারা অকুণ্ঠভাবে প্রদান করেছে, তখন বুঝেছি। আর বুঝেছিলাম একটি গানের বেলায়। আমি অনেক আগে একটা গানের কবিতা লিখেছিলাম। সেটা হচ্ছে মন দেখে কে কবে মন দিয়েছে, রূপের এ আগুন না হলে তো মনটা পুড়তে চায় না, রূপসীর মনটা ভালো হোক বা না হোক কিছু আসে যায় না। এই গানটা লিখবার পর আমি প্রায় ৩,০০০-এর মতো চিঠি পাই, যেখানে তাদের প্রত্যেকের কথা হচ্ছে যে এই কথা যে কেউ লিখুক, আপনি কেন লিখতে পারবেন না? রূপী সব গুণ কিছু না, মনটা খাঁটি হোক বা না হোক কিছুই আসে যায় না, এটা আপনি কেন লিখবেন? এই যে ৩,০০০-এর উপরে চিঠি আমি পেয়েছিলাম, কতখানি ভালোবাসা এবং তাদের কতখানি কষ্ট লাগার কারণে তারা চিঠিটা লিখেছে। আর সেদিনই আমি বুঝতে পারি যে আমার কাছে বোধ হয় মানুষের কিছু প্রত্যাশা জন্মেছে, যে প্রত্যাশাকে পূরণ করা আমার দায়িত্ব। এই যে বিষয়টা, এটা কিন্তু আমি শুধুমাত্র যে মানুষের তিরস্কার হিসেবে নেইনি, এটাকে আমি নিয়েছি পুরস্কার হিসেবে, এবং সম্ভবত আমার জীবনের সবচেয়ে বড় পুরস্কার। কারণ মানুষ তার সময় ব্যয় করে কাগজে কলমে মানুষ এতখানি কথা, কেউ ১ পৃষ্ঠায়, কেউ ১.৫ পৃষ্ঠায়, কেউ ২ পৃষ্ঠায় এতখানি কথা যে তার লিখেছে, এটা
আমাকে অসম্ভব ভালোবাসে বলেই আমার কাছ থেকে এই জিনিস তারা চায়নি।